তো বন্ধুরা, আজকে আমরা খেলতে চলেছি জম্বি গেম। তো খেলার প্রথমে আমরা চলে আসি জম্বি গেমে এবং শুরু করি। তারপর নতুন করে একটি স্টার্ট করে নিয়ে শুরু করতে যাই খেলতে খেলতে। প্রথমে একটি সূর্য আসে, তারপরে গিয়ে দুটো আমি মাশরুম বসিয়ে দেই এবং জম্বি আসা শুরু হয়ে যায়। এরপরে আমি আস্তে 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 গুম 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 সব মারতে থাকি। ও ও ও এরপরে একটা জম্বিকে মেরে দিয়েছি। এরপরে ফের একটা জম্বি আসলো এবং তাকে সে মাশরুমের ছোটো ছোটো মাশরুমের বল দিয়ে তাকে মারতে থাকে এবং তাকে মুন্ডুকে আলাগ করে দিয়ে দেওয়া হয়। এরপরে আমাদের 50টা কয়েন হয়ে যায় এবং আমরা দুটো সূর্যর মানে সানফ্লাওয়ার মানে সূর্যমুখী ফুল বসিয়ে যাই, যার থেকে আমার সূর্য হবে এবং 25 করে কয়েন বাড়বে, ঠিক আছে। আর ওই কয়েন দিয়ে আমি নানান ধরনের এখানে যেসব ফিচার এবং যে সমস্ত অস্ত্র আছে, ব্রহ্মাস্ত্র, সেগুলো নিয়ে আমি খেলতে পারবো এবং জম্বিদেরকে মারতে পারবো। তো আমি গপাগপ সর্বপ্রথম আমি সূর্যর লাইন দিয়ে বসিয়ে নেব। এরপরে সব আমার কয়েনও হবে। তারপরে কি আমি আমার অস্ত্রগুলো বসিয়ে দেবো, ঠিক আছে। তো জম্বিগুলোর আমি সাধারণত প্রথম এখন জিরো ব্যালেন্স দিয়ে মানে ছোটো ছোটো মাশরুম এরিয়ে দিয়ে মারতে থাকছি জম্বিগুলোর। তারপরে আমি বড় মানে যেগুলো আর কি 125 টাকা দিয়ে যত বড় আছে সেটা দিয়ে মারবো, ঠিক আছে, বসাবো। তো সর্বপ্রথম আমার এখন কি করা উচিত, বেশি 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 সূর্যর ওই পয়েন্ট 25 করে যেটা হয় সেটা আমি নেবো, ঠিক আছে। তো আমি সর্বপ্রথম 125 হয়ে গেছে এবং আমি মানে আর কি যেটা ছোটো ছোটো গুলি মারবে যেটা, সেগুলোকে আমি বসিয়ে দিয়েছি এবং জম্বি মারা স্টার্ট হয়ে গিয়েছে এবং আমি ভালোই খেলছি মোটামুটি। তো ভিডিও এডিট করা ম্যান 7 গুণ জোরে দিয়ে দাও, তো তোমাদের যাতে না আর বেশি না ব্রোয়িং ফিল না হয়, যার জন্য আমি খুবই স্প্রেডই দিয়ে দিচ্ছি। এরপরে আমরা খেলেই যাচ্ছি। এর মধ্যে একটি গল্প বলছি শুনুন। একদিনকে একটি জঙ্গলে দুটো প্রাণীর মধ্যে ঝগড়া হয় এবং বলা হয় যে একটি দৌড় প্রতিযোগিতা হবে, যার মধ্যে যে জিতবে সেই হবে আজকের বিজয়ী। তো সর্বপ্রথম দুটি প্রাণী যে দৌড় ছুটে অংশগ্রহণ করে এবং শুরু করে দেওয়া হয় তাদের দৌড়, এবং একটি প্রাণী খুবই আগে এসে এবং দেখে যে আরেকটি প্রাণী খুবই স্লো আসতেছে এবং আসতে পারছে না, যার জন্য সেই প্রাণীটি মনে করে আমি একটু বিশ্রাম নিয়ে নিই, তারপরে কি আবার দৌড়ানো শুরু করব। ঠিক সেই সময় সে বিশ্রাম নিয়ে ঘুমোতে শুরু করে এবং যে ছোটো ছোটো আস্তে আস্তে আসছিল সে আগে গিয়ে পৌঁছে যায়। এরপরে যখন সেই যে ঘুমাচ্ছিল তার ঘুমটি ভেঙে দেখে এই প্রাণীটিই আগে জিতে গেছে। তো বলো তো বন্ধুরা, এটা কোন গল্প থেকে নেওয়া হয়েছে এবং এটা কোন গল্প? যদি জেনে থাকো তাহলে কমেন্টে লেখো। আর তুমি যদি এখনও না সাবস্ক্রাইব করে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও। তোমরা চাইলে এই ভিডিওটা দেখতে পারো, এই ভিডিওটা খুবই মজা হয়েছে।